হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজ আমাদের ঠান্ডার সময় খেয়ে দেয় কাজ নাই, চললাম আমরা ধানবাদ উছরি ফলস দেখতে। উছরি উছরি ফলস আর ভাটিন্ডা ফলস দেখতে। ঠান্ডায় হাত পা কাঁপছে, সব খেয়ে দেয় কাজ নাই, আমরা চললাম স্টেশনে। আমাদের বাড়ি থেকে স্টেশনের যে পথটা সেটা একটু ঘুর পথ, একটু ঘুরে ঘুরে যেতে হয়, কারণ ওয়ান ওয়ে করে দিয়েছে। তাই জন্য আমরা শর্টকাটে যাওয়ার জন্য ওই স্টেশনের রেল গেটের সামনে দিয়ে নেমে আমরা এই যে লাইন আছে, লাইন বরাবর যেতে যাচ্ছি, কারণ এটা আমাদের শর্টকাট পড়ছে। সামনেই আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, বর্ধমানের ট্রেনটা 6 নম্বর গেট থেকে দেয়, 6 নম্বর লাইন থেকে, প্ল্যাটফর্ম থেকে দেয়। তাই জন্য আমরা এইদিকে গিয়ে ভাবলাম যে আমাদের এটা শর্টকাট হবে, তাই এখানে দিয়েই উঠবো। তো এই আমাদের বাবু আছে, তো চলুন দেখি। এই আমাদের সমস্ত বন্ধু এক জায়গায় হয়ে আছি, এক জায়গায় আছে রতন, মানস, সবাই আছে, এবং সব স্ত্রী এবং সবারই একটা করে বাচ্চা আছে। এইখানে আমরা বন্ধুরা বসে আছি। চন্দন আছে, রতন আছে, এইদিকে অভিজিৎ আছে, মানস আছে। আমরা বন্ধু সবাই এক জায়গায় আছে। এখানে অভিজিতের স্ত্রী আছে, যেটা চন্দনের স্ত্রী, এটা মানসের স্ত্রী। সবাই বাচ্চাগুলোকে নিয়ে আমরা আনন্দ করতে করতে চললাম। এটা আমাদের কাটোয়া বর্ধমান ট্রেন। আমরা প্রথমে বর্ধমান যাবো, বর্ধমান থেকে পূর্বা ধরবো। পূর্বার টাইম হচ্ছে 9টা 7। আমরা সকালবেলা যাতে তাড়াতাড়ি উঠতে না হয়, তাই জন্য আমরা এই ট্রেনটাকে ঠিক করেছি। তো চলুন, এরপরে আমরা এই যে এটা পূর্বাতে উঠেছি, যথারীতি ট্রেনে উঠে আমাদের যে প্রবলেমটা হয় সেইটাই হয়েছে, যে আমাদের সিটে আগে থেকেই দুজন বসেছিল, যাদের সেখানে রিজার্ভেশন ছিল না, আমাদেরকে ঠেলে তুলতে হলো এবং কিছুক্ষণ সময় লাগলো, এবং তার জন্য গালাগালি খেলাম আমরাই। আমাদের নিজের সিট, কিন্তু তাও আমরাই গালাগালি খেলাম, যে মনে হলো যেন আমরাই চোর। যা হোক, অনেক কিছু বলার পর তারা উঠলো এবং আমাদের নিজের সিটটা ছেড়ে দিল। এই যে লোক দুটো আছে, এরা আমাদেরকে অনেক কথা শোনালো, কারণ যেন মনে হচ্ছে যেন আমরাই চুরি করে উঠেছি। কিন্তু যা হোক, শেষ পর্যন্ত সেই ভদ্রলোক দুজন উঠলেন এবং আমাদেরকে নিজের সিটটা ছেড়ে দিলেন। এই যে এইখানে আমাদের 3 বন্ধু, এই ছোট বাচ্চা, মোট 5টা এরকম বাচ্চা গেছিলো, তাদের মধ্যে 3টে বাচ্চা এক জায়গায় হয়ে গেছে, এবং এরপর থেকে এদের এই খেলাধুলা চলতে শুরু করলো। তো এই যে চন্দন আছে দাঁড়িয়ে, আর আমি এখানে বসে আছি। সিটটা ভালোই পেয়েছি, অসুবিধা হয়নি। পূর্বা খুব ভালো ট্রেন, এবং 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমাকে ধানবাদ পৌঁছে দেয়। তো জার্নিটা খুব ভালো হয়েছে, মানে যাওয়ার জার্নিটা কোনো অসুবিধাই হয়নি, আমি খুব আরামে যাওয়া গেছে। চলুন এবার আমরা ধানবাদ স্টেশনে নামবো। আমরা প্রায় নামার জায়গায় চলে এসেছি। এই হচ্ছে আমাদের ধানবাদ স্টেশন। এখান থেকে আমরা অটো করব, যথারীতি যা হয় ট্যুরিস্ট স্পটে। ওই স্টেশনে নামার পর থেকেই কিছু টোটোওয়ালার আসে, যারা চেপে ধরে। তবে এখানে অত চাপ নাই, কারণ এটা অত বড় একটা ট্যুরিস্ট স্পট নয়, আমি যেটা বুঝলাম। তাও কিছুক্ষণ যাওয়ার পর, যেহেতু আমরা জায়গা চিনি নাই, লোকে দেখলেই বুঝতে পারে যে এরা নিশ্চয়ই ট্যুরিস্ট, তাই জন্য একটু ছেঁকে ধরে, আমার টোটোয় আসুন, আমার টোটোয় আসুন, আমরা হোটেল দেখিয়ে দেবো। যা হোক, কিছুক্ষণ পর আমরা এক টোটোওয়ালাকে পেলাম, তার ইয়েতেই গেলাম। আমাদের ব্যাংক মোড় বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা ছেড়ে দিলাম, সেইখানেই আমরা আজকে হোটেল নেবো। হোটেল নিতে একটু কষ্ট হয়েছিল, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা একটা হোটেল পেলাম, দ্য ক্যাসেল। এইখানে আমরা বন্ধুরা এক জায়গায় আছি। আমরা দাঁড়িয়ে আছি এখন হোটেল দ্য ক্যাসেলের নিচে। এই হোটেলে আমরা চেপেছি, আজকে ধানবাদ এসেছি। কালকে যাবো উসি ফলস, ভাটিন্ডা ফলস দেখবো, টোপচাচি লেক থেকে আবার ব্ল্যাক ডায়মন্ড ধরে একদম বর্ধমান হয়ে কাটাবো। এই হচ্ছে আমাদের আজকে পরিকল্পনা। আর আজকে রাত্রে যাব, রাতে আমাদের এখানে আমাদের কাবেরিস যে রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, এরকম একটা ইচ্ছে আছে। ভাই বসে খাবো, নাহলে পার্সেল করে নিয়ে চলে আসবো। পার্সেল নয়, বসেই খাবো। বিরিয়ানিও খাওয়া হবে, আবার সেখানে বাটার নানও খাওয়া হবে, তার সঙ্গে পনির আইটেম থাকবে, চিকেন আইটেম থাকবে, কেউ স্টার্টার খাবে, যে যা পারবে খাবে ওখানে। অনেকটা বলে দে। ও আর হচ্ছে আমাদের যিনি ভিডিও করছেন দিলীপ বাবু, তার স্ত্রী লিটি চোখা, তাই তো? লিটি চোখা খেতে চেয়েছেন, যেটা এখানকার লোকাল দোকানে পাওয়া যায়, খুব বিখ্যাত ধানবাদে। আমি নিজেও জানি না জিনিসটা কি, আমি দেখতে পেলে আমি ওনাকে আনতে দেবো, যে আমার জন্য একটু নিয়ে এসে বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে গিয়ে খাবো আর কি। যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে ইতিবৃত্ত। এই হচ্ছে আমাদের হোটেল। আমি হোটেল ট্যুর দেখালাম না। হোটেলটা 2000 টাকা, 2100 টাকা ভাড়া নিয়েছিল। খুব সুন্দর হোটেল, নতুন হোটেল বলেই এত পরিষ্কার। এই আমাদের দেবযানীর সৌজন্যে আমাদের চায়ের আড্ডা হচ্ছে, আমি চা খাচ্ছি। আমাদের সবাইকে সেদিনকে চাটা ওই বহন করেছিল, মানে চায়ের খরচটা, এবং হোটেল থেকেই চায়ের ব্যবস্থা করেছিল আমাদের চন্দনের স্ত্রী দেবযানী।
তো খুব ভালো করেছিল চাটা এবং সন্ধ্যাটা আমাদের ভালোই কাটলো। কিন্তু একটা জিনিস খারাপ হলো, সেটা হচ্ছে আমাদের সময়টা হোটেলে বসেই নষ্ট হয়ে গেল। আমাদের উচিত ছিল এই দিনকে একটু ভাটিন্ডা ফলসে ঘোরা যাওয়া উচিত ছিল। আমরা সবাই সারা দিনটা হোটেলে বসে কাটিয়ে দিলাম। এত সুন্দর হোটেল পেয়েছি, হোটেল নিয়ে পড়ে থাকলাম। আর যেহেতু বাচ্চারা আছে তাই বাচ্চাদেরকে নিয়ে খুব একটাই করা যায় না। এই আমরা সন্ধেবেলায় মানে খেতে এসেছি, এটা কাবেরি হোটেল, যেটা চন্দন বলছিল সেই হোটেলে। তো সবাই বিভিন্ন জন বিভিন্ন রকম খাবার অর্ডার করেছিল। তো আমি একটু মানে ভেবেচিন্তেই খাবার অর্ডার করি, কারণ আগের ট্যুরে আমাদের অবস্থা খুব খারাপ হয়েছিল। তাই জন্য আমরা ভেজ চাউমিন অর্ডার করেছিলাম। আমরা ভেজ চাউমিন খেলাম, ওনারা সবাই এগ চাউমিন, কেউ হয়তো ভেজ চাউমিন আর এক প্লেট ভেজ পোলাও না, ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলাম। ভেজ বিরিয়ানি একদম ভালো ছিল না। তো চলুন এখন পরের দিন সকালবেলায় এখন আমরা গাড়ি ধরবো। তার আগে সকালবেলায় আমরা একটু ধানবাদ জায়গাটা ঘুরছিলাম। তো এখানে একটা মল ছিল, ওজন মল, ঠিক আছে, এই যে এইখানটাই আছে ওজন মলটা। এটাও একটা ট্যুরিস্ট স্পট। সবাই বলে কি মলটা কী করে ট্যুরিস্ট স্পট হয় বুঝতে পারি না। আমরা এই সময় চা খেতে পেরেছিলাম এবং একটু আশেপাশে ঘুরতে পেরেছিলাম। এটা আমাদের নেশা, যে জায়গায় যাই সেই জায়গাটা একটুখানি ঘুরি। আমাদের গাড়ি চলে এসছে। এই গাড়িটা বুক করা হয়েছিল, দুটো গাড়ি বুক করা হয়েছিল, টোটাল 6,000 টাকা নেবে। এবং এরা আমাদের ভাটিন্ডা ফলস, দেবচাচি লেক এবং উশ্রী ফলস দেখিয়ে দেবে। যদিও শেষ পর্যন্ত আমরা ভাটিন্ডা ফলস দেখতে পারি নাই। তো আমাদের যে যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে প্রথমে উশ্রী ফলস যাব, তারপর তোপচাচি লেক যাব, তারপর শেষে ভাটিন্ডা ফলস দেখব। তো আমরা প্রথমে উশ্রী যাচ্ছি। উশ্রীটা হচ্ছে সবচেয়ে দূরে, কিন্তু সমস্যা হচ্ছে তিনটে জায়গায় মানে তিনটে কোণে, এবং তাদের মধ্যে প্রচুর ডিস্টেন্স। আমি শেষে কত খরচ হয়েছিল বলবো। এটা হচ্ছে তোপচাচি লেক, উশ্রী ফলস। এটা আমরা প্রথমে উশ্রী ফলসে এসেছি। উশ্রী ফলসটা খুব সুন্দর। তো আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং আমরা প্রথম ডেস্টিনেশন আমাদের উশ্রী ফলসে এসেছি। এই হচ্ছে উশ্রী ফলসের এন্ট্রান্স। খুব সুন্দর ফলস, এখানে দুটো জায়গা থেকে ফলসটা জলটা পড়ছে। চলুন আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর লাগবে। একদিনের জন্য আপনারা যদি ঘুরতে চান তাহলে উশ্রী ফলস, তোপচাচি লেক এবং ভাটিন্ডা। কিন্তু আপনাদেরকে স্টার্টিংটা করতে হবে 7টা থেকে। আমাদের যেটা ভুল হয়েছিল, আমাদের স্টার্টিংটা হয়েছিল 9টা থেকে। আমরা কিন্তু ভাটিন্ডা ফলস দেখতে পাই নাই। আমাদের 4:20 ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ছিল, তাই জন্য আমাদের খুব তাড়াহুড়ো করেই এই ট্যুরটা শেষ করতে হয়েছিল। এই হচ্ছে আমাদের উশ্রী ফলস। আমাদের হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে এই ফলস দুটো কোথা থেকে আসছে সেই দুটো দেখার, আমরা দেখব। প্রথমে তো এইটুকুনি দেখেই চলে যাচ্ছিলাম, তারপরে হঠাৎ আমার আর বাবুর মনে হলো যে না, ওই ওপরে উঠবো, এই যে ওপরটা আছে ওপরটাতে উঠবো, কোথা থেকে উশ্রী ফলসটা আসছে দেখবো। তা আমরা দুজনে মিলেই হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। এই পেছন দিক দিয়ে ঘুরে, পেছন দিকে একটা রাস্তা আছে। देखो सब खतरों के खिलाड़ी है, जैसे खतरों के खिलाड़ी पिक्चर, सब खतरों के खिलाड़ी বলতে सब खतरों के खिलाड़ी। তো এই যে আমরা ওপর থেকে দেখছিলাম উশ্রী ফলসটাকে। একটা জায়গা আছে ভিউ পয়েন্ট, সেইখান থেকে উশ্রী ফলসটা দেখা যায়। তো আমরা এই উল্টো দিকে গিয়েও ছিলাম। ওই দিকে একটা ওপরে একটা পাহাড়ি রাস্তা আছে, সেই পাহাড়ি রাস্তা থেকে ওই ওপর দিকটাতে যাওয়া যায় উশ্রী ফলসটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য। সেটা আবার অনেকটা সমতলের মতন। চলুন না দেখা যায়। আমরা এখন জল কম আছে, বর্ষাকালে নাকি এর থেকেও ভয়ঙ্করের রূপ হয়, তখন আর এর ধারে কাছে যাওয়া যায় না। এখনই জলের বিশাল গর্জন এবং খুব ভালো ভিউ, অনেকক্ষণ কাটানো যায় এখানে। তো এই যে আমরা ওপরটাতে এসেছি, বুঝতে পারছেন নিশ্চয়ই, এটা ওপরটা উশ্রী ফলসের। এই আমি চলে এসেছি, কিন্তু বাবু এখন আসে নাই। ও অনেক কষ্ট করে এটা ওটা দেখে, আমি ওকে ছেড়ে দিয়েছিলাম যে তুই নিজেই আয়, তো কোনো ব্যাপার নাই। এই পাটা ভিজলো একবার, দেখুন ও লাফাতে আসবে, দিয়ে জুতোটাকে ভেজালো, কিন্তু যা হোক নিজেই এসেছে। এখানে জলের বেশি চাপ নেই বলেই আমি বললাম যে তুই নিজেই আয়। আমি লাফি চলে এসেছিলাম, তারপর ওকে বললাম তুই আয় আস্তে আস্তে। ও নিজে একা সাহস করে ঠিক চলেও এলো। এই যে এইবার ও আসতে গিয়ে দেখুন কি হয়। ও জুতোটা মানে জলে, আমরা যে জুতোটা পরেছিলাম ব্যাস জুতোটাকে ভেজালো। আমরা যে জুতোটা পরেছিলাম সেটা আসলে পাহাড়ি এলাকার জন্য নয়, স্লিপ কাটছিল। ওপরে আরেকটা ভিউ পয়েন্ট আছে, সেইটা পুরো এই উশ্রী ফলসটা কোথা থেকে আসছে সেটা দেখা যায়। আমি মনে করেছিলাম যে হয়তো কোনো পাহাড় আছে, সেখান থেকে হয়তো বড় গলায় জল পড়ছে, দেখতে পাবো।
কিন্তু না, সেরকম কোনো জায়গা নয়, একটা সমতল জায়গা যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে হয়তো জল এসে ওই ফলসটা তৈরি করছে। ফলসটা দেখতে খুব ভালো। এবার আমাদের ফেরার পালা। আমরা এখন উশ্রী ফলস থেকে যাব তোপচাচি লেক, কারণ আমাদের বুঝতে পেরেছি আমাদের টাইম অত নেই, আমাদেরকে শর্ট হয়ে গেছে টাইম। এখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা। আমরা যদি ভাটিন্ডা ফলস দেখতে যাই তাহলে আমাদের ট্রেন মিস করবো। আমরা চললাম এখন তোপচাচি লেক, কিন্তু মাঝখানে খেতে হবে। মাঝখানে আমাদের যে ড্রাইভার সাহেব সেকে বললো সানে পাঞ্জাব বলে একটা হোটেল আছে, সেই পাঞ্জাবে সেখানে খেয়ে নিতে পারেন, সেখানে খাবার দাবার খুব ভালো। এবং আমরা প্রথমে সানে পাঞ্জাবে গেলাম। খাবার দাবার ভালো অবশ্যই, এবং প্রচুর লোকের ভিড়, কিন্তু দামও খুব বেশি। আমরা যেহেতু বেলা হয়ে গেছে, আমরা ভাত খাইনি, আমরা সেই সময় ওই আগের দিনের মতনই চাউমিন খেলাম। তো 140 টাকা করে চাউমিন নিল, তারপর 15 টাকা করে 30 টাকা প্রায় জিএসটি নিল, 15-30 টাকা। কিন্তু খাবারের পরিমাণও সেরকম নয়, খাবারের কোয়ালিটি ঠিক আছে। আগের দিন আমরা 120 টাকায় যে চাউমিনটা খেয়েছিলাম সেটা দিয়েছিল 1 প্লেট নিলে দুজনা খাওয়া যাবে, কিন্তু সেরকম নয়। এখানে 140 টাকা প্লেট নিল, প্লাস জিএসটি নিল। তা সত্ত্বেও খাবার দাবার কোয়ালিটি ভালো, কিন্তু পরিমাণটা সেরকম নেই। যা হোক, আমরা সেদিনকেও ভেজ চাউমিন খেলাম। ওই ভাত আর ওই কোনো ঝোল খেতে আমি চাইছিলাম না। এরপর আমরা এলাম তোপচাচি লেক খুব সুন্দর লেক। এটা একটা অ্যাকচুয়ালি লেক, বদ্ধ একটা লেক, ঠিক আছে। জল খুব সুন্দর, এবং আমরা নিশ্চয়ই গর্জনটা শুনতে পাচ্ছেন, এবং চারিদিকে পাহাড়ে ঘেরা, অপূর্ব লুক। এবং এখানে একটা ড্যাম্প আছে, সেই ড্যাম্পের মাধ্যমে জলটাকে আটকানো আছে। লোকের ভিড় প্রচুর, এবং তার থেকেও ভিড় হচ্ছে যে লোকের ভিডিও করার ভিড়। কেউ রিলস বানাচ্ছে, কেউ ছবি তুলছে, এবং তাতেই তারা সময় কাটাচ্ছে। আমার মনে হয় এই সমস্ত জায়গায় একটা বেশ নিরিবিলি জায়গা থাকতো, যেখানে চুপচাপ বসে থাকা যেত, তাহলে হয়তো অনেক ভালো লাগতো। কিন্তু আমাদের সময় খুব অল্প, এতেই আমাদের বলবো কি, যাতায়াতেই বেশিরভাগ সময়টা চলে গেছে। আমরা 9টার সময় বেরিয়েছি, আশা করেছিলাম যে 3টের মধ্যে সমস্ত কিছু কভার করব, কিন্তু আমরা যাতায়াতেই প্রচুর সময় নষ্ট হয়ে গেল। এই হচ্ছে আমাদের লেক। এখানেও আমরা ছবি তুলি, আমি তো ভিডিও করছিলাম তার সঙ্গে। হ্যালো, আমরা এখন তোপচাচি ড্যাম্পের একদিকে জল আছে, আরেকদিকে বিশাল খায়। আমি অবশ্য ওই হাইট থেকে একটু ভয় পাই। এই দিকটা হচ্ছে জল, ব্যাস। এই দিকটা দেখুন, প্রচুর নিচ, উঁচু, প্রচুর খাদ। আমি ওই উঁচুতে খুবই ভয় পাই, তাই জন্য ওই পাশে দিয়ে যেতে ভয় লাগছিল। এক জায়গায় গিয়েছিলাম, কিন্তু আমার হাত পা কাঁপছিল। এই জায়গাটাতে আমার উঁচু থেকে খুব ভয় পাই। এই দেখুন কতটা খাদ, বিশাল খাদ। আমার এখানে দাঁড়াতেই ভয় লাগে, আমার হাত পা কাঁপে এত হাই থেকে। যাও, এইখানে সবাই ওই রিলস বানাচ্ছে, দেখাবো একজনকে, একটা রিল বানাচ্ছে। সবাই ওই সাজুগুজু করছে আর রিলস বানাচ্ছে, ভিডিও করছে। এই যে এখানে আছে, এখানে 2টি ছেলে রিলস বানাচ্ছিল, তারা খুব ভালো নাচ করছিল। সবচেয়ে ভালো হচ্ছে লেকের চারিদিকটা পাহাড়, এবং খুব সুন্দর জায়গা। অনেকক্ষণ বসে থাকতে এখানে খুব ভালো লাগবে। তোপচাচি লেক। তো এই দিকের পাশে লক গেট ছিল, লক গেট খুলে দিলে জল নেমে যায়। এই যে ফ্যাশন শো করতে করতে আসছেন মহারানী। চলুন, সবাই ছবি তুলতে ব্যস্ত। এখানে তোমার তৈরি হয় না, বিদ্যুৎ তৈরি হয় না, শুধু ড্যাম। এদিকে কত হাইট দেখো। আমাদের এখানে বেশিক্ষণ সময় নেই, তাই তাড়াতাড়ি আমরা ঘুরে কতগুলো ছবি তুলে একটু ভিডিও করে তারপর বাড়ি যাব ঠিক করলাম। খুব সুন্দর, আমরা লুকসটা দেখুন শুধু, এখানকার ভিউটা। জলটা খুব সুন্দর, কিন্তু হাওয়া দিচ্ছে, ঠান্ডা প্রচণ্ড। আমি মনে করেছিলাম যে ধানবাদে হয়তো প্রচণ্ড ঠান্ডা হবে। আমাদের কাটোয়াতে যা ঠান্ডা, সেখান থেকে ধানবাদের ঠান্ডা অনেক কম ছিল, অনেকই কম। আমরা এখান থেকে ভয় পাচ্ছিলাম যে ধানবাদে নাকি আরও ঠান্ডা হবে। এই যে এই 2টি ছেলে খুব সুন্দর রিলস বানাচ্ছিল, নাচ করছিল, ভালো লাগছিল বেশ। ব্যাস, আমাদের যাত্রা শেষ। এই ট্রেনের যাত্রাটাও সাংঘাতিক। আমরা ছুটতে ছুটতে এসে ট্রেন ধরি, না পাওয়ার মতনই ব্যাপার,
সবাই মিলে একটা জায়গায় কোনো রকমের ব্ল্যাক ডায়মন্ডটা ধরতে পারি। 4:20 ট্রেন, আমরা 4:16 ট্রেনে উঠি সবাই মিলে এবং হাঁপাতে হাঁপাতে। পাবো নাই মনে করেছিলাম একটা সময় হয়তো, কিন্তু শেষ পর্যন্ত হয়তো পেয়ে গেছি। আমাদের যাত্রা শেষ, এই আমরা ব্ল্যাক ডায়মন্ড পেয়ে গেছি, ব্ল্যাক ডায়মন্ড উঠে গেছি। এই 4 বন্ধু এক জায়গায় বসে আছে, যাবার সময় এদের মধ্যে এখন গভীর বন্ধুত্ব। ওটার সময় একটু ছাড়াছাড়ি ছিল, তারপরে এখন দারুণ বন্ধুত্ব। এখানে বসে আছে মানুষের বউ, এখানে এটা আছে, এটা মানুষের বউ, এটা মানুষ, আর ওখানে রতনের বউ বসেছিল। এখানে যে 4টে বন্ধু প্রায় সমবয়সী বলে ওদের বন্ধুত্ব ভালো হয়েছে। ব্যাস, এই আমাদের বর্ধমান কাটোয়া ট্রেন, এটি আমাদের শেষ। এরপর আমরা কাটোয়ায় পদার্পণ করি। যাক, সবারই শেষে আমি এই ট্যুরটা নিয়ে দু একটা কথা বলি। যে কোনো ট্যুরের ক্ষেত্রেই কতগুলো জিনিস মাথায় রাখা উচিত। প্রথমত খাবার দাবার, আর দ্বিতীয়ত টাইমিং। এই দুটো ঠিকঠাক না থাকলে কিন্তু ট্যুর কমপ্লিট হবে না। যখন ট্যুরে যাবেন তখন যতটা পারবেন খাবার দাবারের ব্যাপারে ভেজিটেবল যে খাবার, ভেজ, নন ভেজ যাবেন না। যদি নন ভেজ খেতেই হয় তাহলে ডিমটা খেতে পারেন, কিন্তু মাছ বা মাংস এই জাতীয় জিনিস না খাই ভালো। আর বড় বড় হোটেলে যে সমস্ত জিনিসে গ্রেভি দেয়, সেই গ্রেভি জাতীয় খাবার কিন্তু একদম অ্যাভয়েড করে যাবেন। যেটা আমি বিশেষ করে আমাদের যে দিল্লি ট্যুর ছিল, সেই দিল্লি ট্যুরে সাংঘাতিকভাবে ফল পেয়েছি তার ওই গ্রেভি খেয়ে। আমার একটা দিন পুরো নষ্ট হয়েছে শরীর খারাপের জন্য। তাই গ্রেভি জাতীয় খাবার নষ্ট করবেন, মানে অ্যাভয়েড করবেন। তাছাড়া দেখবেন যেগুলো লোকাল চালু দোকান আছে সেই দোকানে খাবার চেষ্টা করবেন। বড় বড় রেস্টুরেন্টে না ঢোকাই ভালো, কারণ আমি যেটা দেখেছি বড় বড় রেস্টুরেন্টগুলোতে তাদের খাবার দাবারগুলো ফ্রিজের মধ্যে রেখে দেয়। ঠিক আছে, তাদের লোকজন সেরকম কখন হয় জানি না, কিন্তু ওই ফ্রিজের মধ্যে রেখে দেয়। আমরা দেখে মনে হবে যে মাংসটা খুব টাটকা, কিন্তু সেই মাংস টাটকা হয় না। আর দ্বিতীয়ত টাইমিং, আপনারা যখন ঘুরতে যাবেন তখন যখন যে শিডিউলগুলো করবেন সেই শিডিউলের টাইমিংটা মেনটেন করা উচিত। আর যতটা পারবেন একটু সকালের দিকে রেডি হওয়ার চেষ্টা করবেন। আমরা এই ট্যুরটাতে যদি 7টা থেকে শুরু করতাম তাহলে আমরা ঠিক সময়ে, অর্থাৎ 4টের মধ্যে হয়তো পুরোপুরি 3টে স্পট কমপ্লিট করতে পারতাম। তো আমাদের টাইমিং ঠিক ছিল না বলে আমরা শেষ ভাটিন্ডা যে ফলসটা আছে সেই ফলসটা কিন্তু দেখতে পাইনি। তার জন্য আমাদের কোনো আফসোস নেই, তার কারণ আমাদের এখানে অনেকগুলো বাচ্চা ছিল, তাদের খাওয়া দাওয়ার ব্যাপার, তাদের শরীর কেমন হবে সেটা একটা ব্যাপার ছিল। তো সব কিছু মেনটেন করে আমরা ঠিক আছে, আমরা সবাই মিলে একটা আনন্দ করতে গিয়েছিলাম, সেই আনন্দ পেয়েছি। আর একটা যেহেতু ঝর্ণা দেখেছি, একটা ফলস দেখেছি, আর একটা ফলস না দেখলেও কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখবেন যে যদি সব কিছু কভার করতে চান, একটা টাইমিং কিন্তু আর একটা প্ল্যানিং, ট্যুরের একটা প্ল্যানিং করা উচিত, যে কোন দিন গিয়ে কী কী করবো আর সেই সময়টা আমাদের হাতে রাখবো, সেগুলো মেনটেন করা উচিত। একটু আধটু এদিক তোদিক হতে পারে, এই কটা খেয়াল করবেন। খরচের ব্যাপারে বলি, খরচ হয় অ্যাকচুয়ালি 2 জায়গায়। একটা হচ্ছে ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে হোটেলের রুম ভাড়া। আমাদের যেমন হোটেলের যে রুমটা, আমরা 3 জনা ছিলাম, আমাদের একটা রুমে 2100 টাকা করে ভাড়া নিয়েছিল। 2000 টাকা হচ্ছে ওর ভাড়া, আর 100 টাকা হচ্ছে জিএসটি। এবং রুমটা খুব ভালো ছিল, যেহেতু হোটেলটা নতুন তৈরি করেছে তাহলে হোটেলটা খুব সুন্দর ছিল, ওই জন্যই ভাড়াটা একটু বেশি। আমরা অনেক কটা হোটেল দেখেছিলাম। এটা ছিল দ্য ক্যাসেলের ভাড়া একটু বেশি, হোটেল দ্য ক্যাসেল। এবং এছাড়াও সাইন বলে একটা হোটেল দেখেছিলাম ওই ওজন যে মলটা আছে, মলটার মধ্যে, সেখানে ভাড়া ছিল 1200 টাকা। আর যে হোটেলগুলো দেখেছিলাম সেগুলো ভাড়া আরও বেশি ছিল, কিন্তু রুম অত ভালো ছিল না। এই রুমটার ভাড়া ঠিকঠাক লাগলো। তো সাইনে ভাড়া বলেছিল 1200 টাকা। আপনারা যদি একদিনের জন্য থাকতে চান তাহলে ওই সাইনেও থাকতে পারেন, এছাড়া আরও কম দামের হোটেল আছে, সেই অনুযায়ী থাকতে পারেন। তাহলে হোটেল ভাড়া 1200 টাকা। আর যে গাড়িটা করেছিলাম সেই গাড়িটা আমাদের আর্টিকা গাড়ি ছিল, 7 সিটার গাড়ি, এবং 3টে ফলস ঘোরার জন্য 3000 টাকা নেবে বলেছিল। তো এই হচ্ছে মেন দুটো খরচ। এছাড়া খাবার দাবারের খরচ আছে, সেইগুলো তো আপনাদের নিজেদের হাতে, যেমন খাবেন সেই অনুযায়ী আমাদের চলবে। তো আশা করি মোটামুটি খরচ ব্যাপার বুঝতে পেরেছেন, এবং ট্যুর কেমন করে কন্ট্যাক্ট করতে হবে এটা হয়তো বুঝতে পেরেছেন। সবই এক্সপিরিয়েন্সের ব্যাপার, অভিজ্ঞতার ব্যাপার। যার যেমন অভিজ্ঞতা হবে ট্যুর করতে করতে সে সেরকম বুঝতে পারবে। ঠিক আছে, ট্যুরের অভিজ্ঞতা যত হবে তত এগুলো আস্তে আস্তে হবে, কিন্তু যখনই ট্যুরের মধ্যে অনেকজন থাকবে, সবাইকে মেনটেন করে চলতে হবে, তখন একটুখানি সবাইকে মানিয়ে নিতেই হবে। ঠিক আছে, কিছু বলা রয়েছে?
না না, কিছু বলার নেই। ট্যুর কেমন লাগলো? ট্যুর তো ভালোই লাগলো, ঘুরতে যেতে তো ভালোই লাগে, দুদিনকার জন্য outing, সংসার থেকে ছুটি। আরেকটা অসুবিধা, একটা দুঃখ থাকলো যে আমাদের লিট্টি চোখা খাওয়া হলো না। সবারই খুব ইচ্ছে ছিল। যেদিকে থেকেছে সেই দিকটা লোকাল নয়। হ্যাঁ, আমরা ধানবাদে আগে গিয়েছিল, আগে থাকতো হ্যাঁ, 2 আমি বছর, তো 2 বছর না 5 বছর, 5 বছর ছিল। 5 বছর ছিলাম। লিট্টি চোখা আমরা খুঁজে পেলাম না, কোথায় আছে কাজ না, আমরা তো একটা জানি। দোকান ছিল কিন্তু দোকানটা বন্ধ, সে আর সারাদিন রাতে খুললো, মানে দিনে তো বন্ধ, সন্ধেবেলাও তাকে খোলা দেখতে পেলাম না। ওপরেই লেখা আছে লিট্টি চোখা দোকান। দুটো জিনিস মিস হলো, একটা হচ্ছে ভাটিনটা পস আর একটা হচ্ছে লিট্টি চোখা। আর আরেকটা জিনিস খুব খারাপ হলো, সেটা হচ্ছে আমরা যেদিনকে গেলাম সেদিনকে সারা দিনটা আমরা হোটেলের মধ্যে বসেই কাটিয়ে দিলাম। ওই দিনকে যদি আমি বেরোতাম তাহলে হয়তো একটুখানি আরো কিছু দেখতে পেতাম, আরো কিছু খেতে আমার পেতাম। একটু বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু আমাদের বাবু, ও মা আর পারছি না, চলো একটু শোবো একটু শোবো। ওই সময় বেরিয়ে আমি আর কি একটু আমার পুরনো স্কুল যেখানে পড়েছি সেইখানে আমি যেতে চাইছিলাম, কিন্তু বাবু। ওকে, ঠিক আছে। চন্দনকে ধন্যবাদ আর সবাইকে ধন্যবাদ যারা যারা গিয়েছিল আমাদের সঙ্গে ট্যুরটাকে ভালো কমপ্লিট করার জন্য। বাই বাই, বাবু বাই করে দাও। বাই।